হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিলিশু। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ফাইনালি আমি কিন্তু সপ্তমীর ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু তিনজনে একদম সেম সব কিছু পরে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এতদিন অপেক্ষার পরে যখন একসাথে তিনজন ঠাকুর দেখতে বেরিয়েছি, মানে কি বলবো, এত আনন্দ হচ্ছিল। আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছ এত লাইট, এত লোকজন, মানে নিজের শহরটাকে একটা অন্যরকমভাবে দেখার মজাটাই আলাদা। আর এটা শুধুমাত্র আমরা এই দুর্গাপুজোর সময় দেখতে পাই, কারণ পুরো শহরটাকে পুরো একদম সুন্দর সুন্দর লাইট, সুন্দর সুন্দর প্যান্ডেল করে সাজানো হয়। আর এটা কিন্তু প্রত্যেকটা বাঙালির কাছে বলতে পারো এক্সাইটেড ব্যাপার। আমাদের তিনজনকে সেম করে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ আমরা যখন একসাথে ঘুরছিলাম তো সবাই আমাদের দেখছিল, হয়তো ভাবছে যে এরা তিন বোন হতে পারে বা কিছু। আর আরেকজন তো প্যান্ডেলে এরকমও বলছিল যে দেখো এদের কি সুন্দর লাগছে একসাথে, একই রকম পরে, এরকম বান্ধবী দেখায় যায় না, এরকম বলছিল। তো শোনার পরে না এত ভালো লাগছিল যে যাক, আমাদের বন্ধুত্বটা তার মানে সত্যিই সকলের কাছে ভালো লাগে। আর এই যে মায়ের অপরূপ দৃশ্য, যেন মায়ের মুখ থেকে চোখ ফেরানোই যায় না। এই যে আরেকটা প্যান্ডেল দেখতে পাচ্ছ, এটা আমাদের বাস স্ট্যান্ডের ওখানে করেছিল, খুবই সুন্দর, কিন্তু নামতে পারিনি, কিছু করার নেই। আসলে আমাদের বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর আমাদের তো বাড়িতেও ফিরতে হবে। ওরা তো বাড়ি ফিরে যাবে টোটো করে, বাট আমার বাড়ি আসাটা মুশকিল হয়ে যেত আরও রাত হয়ে গেলে, কারণ গাড়ি পাওয়ার ব্যাপার আছে জানি পুজোর সময়। তবুও অত রাতে একা একটা মেয়ে বাড়ি ফিরবে, একটু ব্যাপারটা কেমন লাগে। তো সেই কারণেই আমরা সব ঠাকুর দেখতে পারিনি, কিছু দেখেছিলাম আর কিছু দেখা হয়নি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, পরে আবার কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে আর মায়ের প্রতিমাটাও কত সুন্দর করেছে, সেটাও আমি তোমাদের দেখাবো। আর কে তোমরা বালুরঘাটে ঠাকুর দেখতে এসেছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে, কোন মায়ের মূর্তিটা সব থেকে বেশি ভালো লেগেছে, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আমরা যখন এই প্যান্ডেলে গিয়েছিলাম ঠাকুর দেখতে, তখন ঠাকুরমশাই মায়ের আরতি করছিল, আর সামনে থেকে দেখার পর একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল। তোমরা দূর থেকে দেখো, বুঝতে পারবে তাহলেই। আর এত সুন্দর লাগছিল সকলে মিলে একসঙ্গে এইরকম মায়ের আরতি দেখা, সত্যি খুবই অপূর্ব দৃশ্য। তো দেখতে পাচ্ছ আমরা আবারও একটা অন্য প্যান্ডেলে এসে গেছি, আর এখানেও মায়ের মূর্তিটাও সত্যি খুবই সুন্দর করেছিল। আর এই যেটা দেখতে পাচ্ছ, এটাও আমরা গাড়ি থেকে দেখছিলাম, নামার সময় হয়নি। তোমার তো আগেই বলেছি যে আমাদের হাতের সময় খুবই কম ছিল, সবকিছু ম্যানেজ করে আর সব ঠাকুরগুলো দেখা হয়নি। তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে, কারণ পুজো মানেই খাই দাই। আমরা রেস্টুরেন্টে এসে কিছু ছবি তুলেছিলাম আর কয়েকটা রিলস করেছিলাম, কারণ ভিড়ের মধ্যে তো সেই সমস্ত কিছু করা হয়নি, আর সময়ের অভাবের জন্যও করা হয়নি। আর আমাদের তিনজনকে একসঙ্গে ছবি তুলে দেওয়ারও কেউ ছিল না। প্যান্ডেলের মধ্যে ফোন রেখে কয়েকটা ছবি তুলেছিলাম, তাও অতটা ভালো আসেনি, কিছু করার নেই। তো আমরা সেদিন খেয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর পনির কি যেন একটা নিয়েছিল, আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, অতটাও খাবারগুলো ভালো ছিল না। তো আমি এখন বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে রাস্তা দিয়ে আস্তে আস্তে আর একটা প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিই, এখানেও আমরা আসতে পারিনি, অনেকগুলো বললাম না, অনেকগুলো ঠাকুর আমাদের দেখা হয়নি, কিছু করার নেই। তো যাই হোক, আজকের মতো এখানেই দেখা হবে আবারও নতুন একটা ব্লগের সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।